হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমাদের প্রথম লেকচার হচ্ছে যে ত্রিকোণমিতির উপরে, ত্রিকোণমিতি। তো এটা আমার প্রথম লেকচার। আর এই লেকচারটা হবে দীর্ঘ ৫ থেকে ৬টি। আর পার লেকচার লেন্থ হবে ১ ঘন্টা বা প্লাস মাইনাস। তো আশা করি এই লেকচারটা যদি দেখো তোমার এসএসসি ত্রিকোণমিতির সবকিছু কভার হয়ে যাবে। আর যদি এখানে আমি হচ্ছে যে সব ধরনের ম্যাথ প্রবলেম সলভ করে দিব, বেসিক বুঝাবো এবং টেস্ট পেপারও কিছু কোয়েশ্চেন আমি সলভ করাবো। তো এটা যদি তুমি প্লেলিস্ট আকারে সবগুলো দেখো তাহলে তোমার আশা করি উপকারী হবে। তো আশা করি সবাই উপকৃত হবে। তো শুরু করে দিই আমরা, ঠিক আছে? আজকে ফার্স্ট লেকচার আমাদের ত্রিকোণমিতির। ওকে, তো প্রথমেই আমাদের চ্যাপ্টারের নাম ত্রিগোণমেট্রি। তো আমি আশা করব তোমরা আমি যেগুলো পড়াবো ওগুলো নোট করে রাখবে, কারণ এগুলো আমরা জানি আগে 7, 8, 9 আমরা যেভাবে পড়ালেখা করেছি ওই আকারে যদি আমরা পড়তে থাকি, মনে করি যে আমরা নোট করব না, তাহলে কিন্তু হবে না। আমরা কারণ এগুলো ভুলে যাই। তো আশা করবো সবাই নোট করবা। তো নোট করলে হচ্ছে যে এগুলো একবার চোখ বুলালেই আমার মাথায় চলে আসবে, কারণ এগুলো আমরা আবার ভুলে যাব। আর ত্রিকোণমিতির সবচেয়ে বড় বিষয় হলো যে সূত্র, ঠিক আছে? তো সূত্রগুলো হচ্ছে বারবার প্র্যাকটিস করতে হবে। তো এখন হচ্ছে যে আমরা প্রথমে ত্রিকোণমিতির সূচনা নিয়ে আলোচনা করব আমরা। তো ত্রিকোণমিতির সূচনা হলো কিভাবে? মূলত আমরা ত্রিকোণমিতি হলো যে একটা জ্যামিতিরই পাঠ। তো এখানে হচ্ছে যে প্রাচীনকালে ওই যে বিভিন্ন কিছু পরিমাপ করার জন্য হচ্ছে ত্রিকোণমিতি আবিষ্কার হয়। আমরা ত্রিকোণমিতির নামটা দেখলে বুঝতে পারবো। এখানে ইংলিশে হচ্ছে ত্রিগোণমেট্রি, TRIGON। আরেকটা আছে কি মেট্রি। তো ত্রিগোণ মিনস হচ্ছে যে ত্রিকোণ। ত্রিকোণ মানে হচ্ছে যে তিনটি কোণ। আবার মেট্রি শব্দের অর্থ হচ্ছে যে পরিমাপ, অর্থাৎ হচ্ছে তিনটি কোণের পরিমাপ, তিনটি কোণের পরিমাপ। তো এখন তিনটি কোণের পরিমাপ বলতে মূলত এখানে বোঝানো হয়েছে কি, মূলত আমরা এখানে ত্রিকোণমিতিতে সমকোণী ত্রিভুজকে ব্যবহার করে থাকি। তো এখন অনেকে বলতে পারো যে সমকোণী ত্রিভুজ কি ভাইয়া? তো এখন আমরা সমকোণী ত্রিভুজ নিয়ে আমি তোমাদেরকে কিছুটা আলোচনা করে দিই, বেসিক আলোচনা, নর্মাল কিছু জিনিস। তো দেখেই আমরা নেক্সট পেজে যাই। তো দেখি আমরা হচ্ছে যে সমকোণী ত্রিভুজ নিয়ে একটু আলোচনা করতে চাই। সমকোণী ত্রিভুজ। তো দেখো সমকোণী ত্রিভুজের এই একটা, মূলত এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। আমরা কি জানি সমকোণী ত্রিভুজের একটা কোণ থাকবে কি 90 ডিগ্রি। এটাকে বলবো আমরা কি সমকোণ, ঠিক আছে? যে কোনো একটা কোণ থাকবে কি 90 ডিগ্রি। অর্থাৎ যে কোনো একটা ত্রিভুজের একটা কোণ যদি 90 ডিগ্রি হয় ওইটা আমাদের সমকোণী ত্রিভুজ। আর বাকি দুইটা কোণ কি হবে? ঠিক আছে, আর বাকি দুইটা কোণ হবে সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ কি? 90 ডিগ্রির ছোট যে কোণগুলো ওগুলো হচ্ছে সূক্ষ্মকোণ। আর স্থূলকোণ কি? স্থূলকোণ হচ্ছে যে 90 ডিগ্রির বেশি যেগুলো ওগুলো হচ্ছে স্থূলকোণ। তো এখন হচ্ছে যে এখানে সূক্ষ্মকোণ দুইটাই হবে সূক্ষ্মকোণ, ঠিক আছে? তো এখন একটা কথা আছে, বিষয়টা হলো যে আমরা কিভাবে, আমরা কোনগুলো কি একটা সমকোণী ত্রিভুজ দেখে আমরা কিভাবে নির্ণয় করবো যে কোনটা কোন বাহু? আর এখানে একটা বাহুরও নাম আছে। আমরা যদি দেখি এই যে এই বড় বাহুটা, এটাকে বলা হয় হচ্ছে যে অতিভুজ, ঠিক আছে? তারপর এই দুইটা আমরা একটা ত্রিভুজ সমকোণী ত্রিভুজ দেখলে বুঝতে পারবো যে কোনটা অতিভুজ, কারণ সবচেয়ে বড় বাহু যেটা ওটাই হচ্ছে যে অতিভুজ, সবচেয়ে বড় বাহু, সবচেয়ে বড়। কিন্তু আরো বাকি দুইটা যে বাহু থাকবে ওইখান থেকে আমরা কিভাবে বুঝবো যে কোনটা ভূমি
কোনটা কোনটা হচ্ছে যে লম্ব, আর একটা থাকে হচ্ছে যে ভূমি, আর একটা থাকে লম্ব। একটা সমকোণী ত্রিভুজের ৩টা পার্ট থাকে। সমকোণী ত্রিভুজের ৩টি বাহু। এক নাম্বারটা হচ্ছে যে কি অতিভুজ। অতিভুজ এটা আমরা দেখলে বুঝতে পারবো যে কোনটা অতিভুজ। ২ নাম্বার যেটা ওটা হচ্ছে যে কি ভূমি। ঠিক আছে? আর আরেকটা কি লম্ব। একটা আদর্শ সমকোণী ত্রিভুজে আ একটা ভূমি আর লম্ব কিন্তু সেম হইতে পারে। কিন্তু এটা ভূমি আর লম্ব যদি সেম হয় তাহলে কিন্তু এটা হয়ে যাবে ৪৫ ডিগ্রি, এটাও হয়ে যাবে হচ্ছে যে ৪৫ ডিগ্রি। যদি এটা একটাই আদর্শ সমকোণী ত্রিভুজ হয়। কিন্তু আদর্শ সমকোণী ত্রিভুজ নাও হতে পারে। মনে করো যে একটাতে ভূমি বেশি হয়ে যাবে, আর একটাতে আ লম্ব কম থাকবে। এই যে এভাবে। এভাবে কিন্তু আ হবে না। এটা একটা আদর্শ সমকোণী ত্রিভুজ নয়। আমরা যে সবসময় আদর্শ সমকোণী ত্রিভুজের সাথে ডিল করব বিষয়টা এরকম না। তো আমাদেরকে ২ টা বিষয়ে ধারণা থাকতে হবে। আমরা অনেকে মনে করি কি এটা ৯০ ডিগ্রি হলে ২ টা ৪৫ ডিগ্রি হয়ে যাবে। না, এরকম না। এটা ৩০ ডিগ্রি হতে পারে। তারপর এটা হতে পারে যে কত ৯০ আর ৩০ মিলে ১২০, আর কত ৬০ ডিগ্রি, তারপর ৯০ ডিগ্রি এরকম হতে পারে। তো এগুলো কেমন জানতে, তো এখন আমরা চিনবো কিভাবে যে কোনটা ভূমি হবে, কোনটা আ লম্ব হবে, আর কিভাবে আমরা বুঝবো? তো এটার জন্য হচ্ছে যে তো আগে এটা আমি একটু মুছে দিই। আমরা মনে করতেছি এটা আদর্শ না। এটা একটি অনাদর্শ সমকোণী ত্রিভুজ। তো এখন আমরা কিভাবে বুঝবো যে কোনটা ভূমি, কোনটা লম্ব? এই যে এই কোণটা দেখতে পাচ্ছ, মানে তোমাকে একটা কোণ দেওয়া থাকবে। ঠিক আছে? এই একটা কোণ তোমাদেরকে আ ইন্ডিকেট করে দিবে যে এখানে একটি কোণ রয়েছে। তো এই কোণের সাপেক্ষে আমরা নির্ণয় করব। এই যে, যে কোণটা দেওয়া থাকবে কোণের বিপরীত বাহুই হচ্ছে যে ভূমি। এটা মনে রাখবো। কি? মনে রাখা। সরি, মনে রাখা। একটু ফন্টটা একটু ঝামেলা হয়েছে। মনে রাখা। মনে রাখা কি? মনে রাখা হচ্ছে যে কোণের নট কোণ কি বলে যে নট সমকোণ। ইটস যেকোনো একটা কোণ দেওয়া থাকবে ওই কোণ। কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব। ঠিক আছে? তো কোণের বিপরীত বাহু লম্ব মানে কি? এই যে কোণ দেওয়া আছে, কোণের বিপরীত বাহু কোনটা? কোণের বিপরীত কোণ এই যে এটা, কোণের বিপরীত বাহু। তো এটা হবে কি? লম্ব। ঠিক আছে? তো আমরা এখানে দেখতে পাচ্ছি কি এটা কি? লম্ব। আর বাকি যেটা থাকবে ওইটা কি? ওটা হচ্ছে ভূমি। আমরা এটাকে ডিনোট করতে পারি ABC দিয়ে ডিনোট করতে পারি। A, B, C। ঠিক আছে? তো আর বাকি কোণ, বাকি কোণটি হচ্ছে যে ভূমি। সরি ভাইয়া, আমার হচ্ছে যে লেখা একটু বাজে। তো আশা করি বুঝতে পারবা। এতটা সমস্যা হবে না। ঠিক আছে? তারপর হচ্ছে যে আ আমরা বুঝতে পারছি যে এখন সমকোণী ত্রিভুজকে, আবার সমকোণী ত্রিভুজের একটা বিখ্যাত সূত্র আছে, পিথাগোরাসের সূত্র। আমরা 6-7 থেকে পড়ে আসতেছি ওই বিষয়টা। তো আমি তবুও একটু সূত্রটা লিখে দিই, পিথাগোরাসের সূত্র, বা আমরা পিথাগোরাসের উপপাদ্যও বলতে পারি। আ পিথাগোরাসের অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। ঠিক আছে? এটা কিন্তু তুমি জীবনে যতদিন পড়ালেখা করবা ততদিন তোমার এই সূত্র লাগবেই।
যে ইনফিনিটি স্টার একটা সূত্র, ঠিক আছে? তারপর আমরা সমকোণী ত্রিভুজ বুঝতে পারছি। এবার আমরা এগুলো হচ্ছে যে পূর্বের আলোচনা। তো আমরা নেক্সট যেটা যাব এটা হচ্ছে যে ত্রিকোণমিতির, এবার থেকে শুরু হবে যে ত্রিকোণমিতি পাঠগুলা। তো ত্রিকোণমিতি পাঠগুলো এবার আমরা বুঝতে হবে যে চতুর্ভাগ জিনিসটা কি। চতুর্ভাগ, চতুর্ভাগ ইংলিশে পড়ে কি কোয়াড্রেন্ট, কোয়াড্রেন্ট, কোয়াড্রেন্ট। তো এখন কোয়াড্রেন্ট আসলে জিনিসটা কি, ঠিক আছে? আমি বুঝাচ্ছি, তোমরা দেখো। খুবই সোজা জিনিস ভাইয়া। তোমরা তো এগুলো চিনে, অক্ষ যাকে বলে আর কি, ঠিক আছে? আহ, তো এই যে অক্ষ, এই অক্ষের এই যে চারটা ভাগ, ঠিক আছে? এই চারটা ভাগকে বলা হয় এক একটা করে চতুর্ভাগ, ঠিক আছে? এটাকে বলা হয় হচ্ছে যে প্রথম চতুর্ভাগ, বা আমি ইংলিশে ডিনোট করতেছি ফার্স্ট কোয়াড্রেন্ট। এটাকে বলা হয় কি সেকেন্ড কোয়াড্রেন্ট। এই জিনিসটা তোমার ত্রিকোণমিতিতে লাগবেই, এই চতুর্ভাগ জিনিসটা। থার্ড কোয়াড্রেন্ট। এটা কি ফোর্থ কোয়াড্রেন্ট। ঠিক আছে? তো এখন হচ্ছে যে কোয়াড্রেন্ট জিনিস, তারপর এখানে আবার একটা জিনিস আছে যে মান কতগুলো এগুলো, ঠিক আছে? তো শুরু হয় হচ্ছে যে মূলত আমরা যখন ত্রিকোণমিতি করি, ত্রিকোণমিতি হচ্ছে যে মানে এক ত্রিকোণ মানে কি কোণ, তো এখানে আমাদের কোণের নিয়ে আলোচনা করা লাগবে। তো যে কোনো একটা বাহুর সাপেক্ষে, এটাকে আমরা বেস বাহু বলি, এই বাহুর সাপেক্ষে দেখতে পাচ্ছ, আহ, এই যে এই বাহুর সাপেক্ষে, এই বাহুর সাপেক্ষে হচ্ছে যে কোনো একটা যখন রেখা যাবে, মনে করো যে আমি বুঝে, এখানে এখানে একটা বিন্দু আছে, ঠিক আছে? তো এখন বলবো যে এই বিন্দু কত ডিগ্রি কোণে আছে, ঠিক আছে? তখন হচ্ছে যে আমরা এই এই যে দেখতে পাচ্ছ, এই যে এই বাহু, এই যে এই বাহুর সাপেক্ষে হচ্ছে যে আমরা পরিমাপ করব যে এটা কত ডিগ্রি। আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, তোমরা হয়তো অনেকে বুঝতে পারো নাই। আহ, ঠিক আছে? মনে করো যে যেমন এটা হচ্ছে যে এটা শুরু হয় হচ্ছে যে 0 ডিগ্রি, ওকে? তারপর এটা শুরু হয় হচ্ছে যে তারপর এটা যাইতে 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 দেখো তো এটা একটা লম্ব কিনা। আমরা কি কোনো একটা রেখার উপর যদি আরেকটা রেখা যদি লম্ব হয়, তাহলে আমরা কি জানি ওটার কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি, ঠিক আছে? তো এটা কত? 90 ডিগ্রি। তাহলে দেখো যে এখান থেকে গিয়ে 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 এখানে কত? 90 ডিগ্রি। আবার এটার সাথে এটা লম্ব, ঠিক আছে? তো এখান থেকে যদি আবার যায় এদিকে, ঠিক আছে, তখন এটা কি এটা হবে কি 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি ইকুয়ালস টু কত? 180 ডিগ্রি। তোমাকে এগুলোর মান মুখস্থ রাখতে হবে যে এখানে যে দাগগুলো, চারটা দাগ আছে, কোন দাগে কত, ঠিক আছে? তারপর 180 ডিগ্রির সাথে আবার যখন এদিকে যেতে যেতে এটা একটা লম্ব, তো এটা যদি আবার 90 ডিগ্রি যোগ হয়, তাহলে এটা কত হবে? 275 ডিগ্রি, সরি 270 ডিগ্রি, ঠিক আছে? তো 270 ডিগ্রির সাথে আবার যদি তুমি 90 ডিগ্রি যোগ করো, তাহলে কত হবে এখানে? 360 ডিগ্রি। আবার এখানে মিলিত হয়ে গেছে, ঠিক আছে? তো আমি একটা ইয়ে দিই, এইভাবে যাবে। এখানে আরেকটা বিষয় আছে, তুমি কিভাবে ঘুরবা, ঠিক আছে? তো এখন আমি তো চাইলে এভাবেও ঘুরতে পারতাম, ঠিক আছে? আমি কেন এই দিক দিয়ে ঘুরলাম, ঠিক আছে? তো এটা হচ্ছে ত্রিকোণমিতির একটা রুলস ভাইয়া। দেখো, আমি বুঝাই তোমাকে। দিকের এখানে একটা বিষয় আছে, ভালো একটা বিষয় আছে দিকের। দিক, দিকটা হচ্ছে একটা হচ্ছে ঘড়ির কাঁটার দিক, ঘড়ির কাঁটার দিক। আরেকটা কি? ঘড়ির কাঁটার বিপরীত দিক। আমরা তো জানি ঘড়ি কোন দিকে ঘুরে। তো ঘড়ি আমরা জানি কি ঘড়ি ঘড়ি কিভাবে, এইভাবে, ঠিক আছে? তো এটা হচ্ছে যে ঘড়ির কাঁটার দিক।
তো ঘড়ির কাঁটার দিক যখন হবে তখন আমরা মনে রাখবো যে কোণ হবে নেগেটিভ। আবার যখন ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘুরবে তখন হবে কি, কোণ হবে পজিটিভ। ঠিক আছে? তো এখন মনে করো যে এখন আমরা এক্সাম্পলে যাই। দেখো এখন যদি আমাকে বলে যে মানে এখান ওইটা যদি না বুঝো সমস্যা নাই ভাইয়া, তুমি যদি এখন এক্সাম্পলটা দেখো তুমি একেবারে ক্লিয়ার হয়ে যাবে তোমার সবকিছু। তোমাকে এখন বলবে যে তুমি আমাকে একটা কোণ এঁকে ত্রিকোণমিতিতে যে আমরা কোণগুলো থাকে ওই কোণগুলো আমাকে ডিনোট করে দেখাও। এখন তোমাকে বলবে যে কত, মনে করো তোমাকে বলতেছে আম, বলি, তোমাকে বলতেছে 130 ডিগ্রি। ঠিক আছে, 130 ডিগ্রি আমাকে দেখাও। তো তুমি প্রথমে হচ্ছে যে এটা আঁকো। ঠিক আছে, তো আমরা আমরা কি জানি? ঠিক আছে, এখানে কত, 0 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, 180 ডিগ্রি, তারপরে কত, 270 ডিগ্রি, এটা কত, 360 ডিগ্রি। তো যাও, এখন 0 ডিগ্রি থেকে ঘুরে ঘুরে যাও তুমি, এভাবে যাইতেছো 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 যাইতেছো, তাহলে কত, এখানে কত হলো, এখানে গিয়ে 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 আমি পাইলাম কত, 90 ডিগ্রি। তারপর এখানে আছে আমাদের 130 ডিগ্রি, দেখো তো 130 ডিগ্রি যাইতে 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 এভাবে যাইতে যাইতে দেখা যাবে কি 180 থেকে তো এটা ছোট তাই না, 130 ডিগ্রি, তাহলে কি হবে, এই যে এ বরাবর হবে। ঠিক আছে, এখানে হবে কত, এখানে হবে মনে করো যে 150, তো এখানে হবে আমাদের 130 ডিগ্রি। তো এই জায়গা হচ্ছে যে আমাদের কোনটা, তো এই এখান থেকে একটা দাগ দিয়ে দাও। ঠিক আছে, তোমাকে যদি বলে 130 ডিগ্রি দেখাচ্ছে তাহলে তুমি ভাবে দেখা যাবে এভাবে ঘুরে ঘুরে 130 ডিগ্রি পাওয়া যায়। ঠিক আছে, তারপর তোমাকে আবার বলতে পারে তুমি এখন ইয়ে দেখাও। দাঁড়াও। হুম, ছোট করে দিই। তারপরে তোমাকে নেক্সট বলবে যে কত ডিগ্রি দেখাও। মনে করো তোমাকে বলতেছে কি 400 ডিগ্রি দেখাইতে বলতেছে। এখন এখন দেখো, এখন দেখো আমাদের এখানে দেওয়া আছে কত, এখন 360 ডিগ্রি পর্যন্ত আমরা যাইতে পারি, তুমি মনে করতেছো, কিন্তু আসলে না। তুমি চাইলে যে কোনো ডিগ্রি পর্যন্ত যেতে পারি, কিভাবে যাও আমি দেখাচ্ছি তোমাকে। দেখো, এখান থেকে যখন ঘুরবা তুমি দেখো প্রথমে কত, 90 ডিগ্রি, তারপরে গেলা কত, 180 ডিগ্রি, তারপর 270, 360, দেখো, তারপর এইখানে গিয়ে তুমি দেখতেছো কত, 400 ডিগ্রি তুমি পেয়ে যাও। ঠিক আছে, এখানে মাঝখানেই তো, এখানে কত, এখানে যখন 360 ডিগ্রি, 360 ডিগ্রি করে কত, 360 ডিগ্রি, 360 যোগ 90, তার মানে হচ্ছে যে আহ 360 যোগ 90 মানে হচ্ছে 450 ডিগ্রি। এখানে পাবা তুমি 450 ডিগ্রি, এই জায়গায় 450 ডিগ্রি পাবা। ঠিক আছে, কিন্তু তোমাকে চাইছে কত, 400 ডিগ্রি, তো তুমি পাবা হচ্ছে এখানে, তো তুমি দাগটা এভাবে টেনে দিবা। সরি, এটা কত, তুমি ঘুরে কত, কত ডিগ্রি আসলা তুমি, তুমি 400 ডিগ্রি, 400 ডিগ্রি। এবার তোমাকে হচ্ছে যে মনে করো তোমাকে আবার বললো, এবার তুমি আমাকে দেখাও 1000 ডিগ্রি বা 1100 ডিগ্রি, 1200 ডিগ্রি, অনেক কিছুই বলতে পারে। দেখি আমরা আর একটা এক্সাম্পল দেখবো, তারপর আমরা নেগেটিভে চলে যাবো। ঠিক আছে, মনে করো তোমাকে বললো যে এখানে 850 ডিগ্রি বল। ঠিক আছে, তো দেখো আমরা এখন 850 ডিগ্রি কিভাবে ব্যবহার করবো। দেখো প্রথমে কত, এখানে কত, 90, 180, তারপরে কত, এখানে 270, তারপরে কত, 360, দেখো 360 ডিগ্রি। তারপর দেখো আমাদের আছে কত, আমাদের আছে 850 ডিগ্রি, তো 360 আরেকবার যদি ঘুরে আসি তাহলে 360 যোগ 360 720। তো আরেকবার আমি নির্দ্বিধায় ঘুরে আসি, তাহলে কত পাবো, এখানে আমি বর্তমানে অবস্থান করতেছি আমি কত, 720, আমাকে চাইছে কত, 850, তাহলে আমরা আবার যাই আরো 90 ডিগ্রি যাই। ঠিক আছে, এখানে পাবো কত, 810 ডিগ্রি,
810 ডিগ্রি পরে এখন 850 ডিগ্রি চাই, 850 ডিগ্রি। তো তো এখন যদি আমরা আবার 90 ডিগ্রি আমরা যদি আবার যাইতে চাই, তাহলে আমরা 900 পেয়ে যাব। আমরা চাইছি কত? এখানে অবস্থান করতেছে 900, ঠিক আছে। তো এখন আমরা চাই 850 ডিগ্রি। 850 হবে এই যে এই অবস্থানে। এভাবে একটু দেখিয়ে দাও। সরি, তো এটা 850 ডিগ্রি, 850 ডিগ্রি, ঠিক আছে। তারপর হচ্ছে যে আবার এবার আমরা একটা নেগেটিভের এক্সাম্পল দেখি। মনে করো তোমাকে চাইতেছে হচ্ছে যে মাইনাস -110 ডিগ্রি। তো এবার দেখো আমরা কি বলেছিলাম, মাইনাস কখন হবে? যখন হচ্ছে যে সেটা ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। আমরা এখন কিভাবে এগুলো আমরা কিভাবে ঘুরেছি? ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তো আমরা এখন যেহেতু মাইনাস আছে, তো আমরা এখন কিভাবে ঘুরবো? ঘড়ির কাঁটার দিকে, ঠিক আছে। তারপর এখন যাও, এখানে কত? 90, তারপরে কত? 180, তারপরে কত? এখানে 270, এখানে পাবো 360, ঠিক আছে। এভাবে কিন্তু আমাদের তো 360 চাই না, আমাদের চাইছে কত? 110 ডিগ্রি। আমরা আবার ব্যাক যাই। আমরা 110 ডিগ্রি কিভাবে পাবো? এই যেভাবে গেলাম, ঠিক আছে। এখানে কত? 90 পাইলাম, এই 110 পাবো এখানে, ঠিক আছে। তো এখানে একটা কাজ করে দিও ভাইয়া, তুমি যে কোন দিকে ঘুরতেছো সেটা বোঝানোর জন্য তুমি একটা কাজ করে দিও, একটা তীর চিহ্ন দিতে পারো সবার কানে, একটা তীর চিহ্ন। তো আমি যেহেতু এভাবে ঘুরতেছি, তুমি একটা এভাবে তীর চিহ্ন দিবা। তারপরে তারপর হচ্ছে দাগটা টেনে দাও। খুব ইজি ভাইয়া, এগুলো না পড়ার কোনো বিষয় নাই, ঠিক আছে। তাহলে কত? -110, -110 ডিগ্রি। তো আমরা আরেকটা এক্সাম্পল দেখবো, আরো একটা এক্সাম্পল দেখবো, তারপরে আমরা অন্য টপিকে চলে যাবো, ঠিক আছে। তো আমরা দেখতেছি কত? মনে করো যে -560 ডিগ্রি, ঠিক আছে। তো এখন মাইনাস যেহেতু আমরা করবো কোন দিকে? ঘড়ির কাঁটার দিকে, যেহেতু মাইনাস আছে। তো মাইনাস, তো আমরা এখন ঘড়ির কাঁটার দিকে ঘুরি। তো আমরা এক ঘুরান এক ঘুরানে আমরা পাবো কত? 360 ডিগ্রি। তো আমরা নির্দ্বিধায়, আমাদের 360 ডিগ্রি থেকে বেশি আসে, আমরা নির্দ্বিধায় ঘুরে ফেলি। তো কত? এইভাবে একবার ঘুরবো। কত হয়? এখন আমরা কত হতে অবস্থান করতেছি? 360। 360, 360 এর পরে 360 যোগ 90 করলে আমরা এখানে কত পাবো? 450 ডিগ্রি, ঠিক আছে। তারপর যোগ, আবার যদি 90 ডিগ্রি করি, এখানে আমরা পাবো 540 ডিগ্রি। এখানে হচ্ছে 540 ডিগ্রি, ঠিক আছে। কিন্তু আমাদের কাছে কত? 560 ডিগ্রি, 40, 50, 60, এই ঠিক এই জায়গায়, ঠিক আছে। এভাবে একটা দাও। তারপর এইখানে, ঠিক আছে। এভাবে ঘুরবো, -500, ঠিক আছে। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। এগুলো এগুলো সচরাচর পরীক্ষা আসে না, ঠিক আছে। অনেক এমসিকিউ তো আসতে পারে, হয়তো তোমাকে এই চিত্রটা দিয়ে দিতে পারে, ঠিক আছে। বা বলতে পারে যে কোনটি সত্যি, কিভাবে আসতে পারে, কিন্তু সচরাচর এগুলো আসে না ভাইয়া, ঠিক আছে। কিন্তু এগুলো জেনে রাখা দরকার, কারণ এই বেসিক দিয়ে তুমি হচ্ছে যে পরবর্তীতে ম্যাথ সলভ করবে, ওকে। ভাইয়া প্রিভিয়াস যে আমরা এখানে তোমাদের আরেকটা কোয়েশ্চেন আসতে পারে, ঠিক আছে। এটাই মূলত আসে, আমি ভুলে গেছিলাম তোমাদেরকে বলতে, ঠিক আছে। এখন তোমাদেরকে আসবে হচ্ছে যে এই যে এইগুলা 560 ডিগ্রি, এগুলো তোমাকে কোয়েশ্চেন আসবে -560 ডিগ্রি কোন চতুর্ভাগে অবস্থিত, ঠিক আছে। তোমাকে এইটাই কোয়েশ্চনে আসবে, কোন চতুর্ভাগে অবস্থিত। তো এসব আনসার তো তোমরা জানোই। এখন 560 ডিগ্রি কোন চতুর্ভাগে অবস্থিত, আমি কি বলেছিলাম? এটা কত? ফার্স্ট, এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট বা ফার্স্ট চতুর্ভাগ, এটা কি সেকেন্ড চতুর্ভাগ, এটা কি থার্ড চতুর্ভাগ, ঠিক আছে, এটা কি ফোর্থ চতুর্ভাগ, ঠিক আছে। তাহলে এটা কোন চতুর্ভাগে অবস্থিত? এটা হচ্ছে যে সেকেন্ড চতুর্ভাগে অবস্থিত, সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থিত।
ঠিক আছে? তারপর এখানে যদি বলি এটা কোন চতুর্ভাগে অবস্থিত? ফার্স্ট চতুর্ভাগ। এটা কোন চতুর্ভাগে অবস্থিত? এটা কত? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। ঠিক আছে? তাহলে এটা কি? থার্ড কোয়াড্রেন্টে অবস্থিত। ঠিক আছে? তারপর এটা কোন চতুর্ভাগে? সেকেন্ড চতুর্ভাগে। সেকেন্ড। তারপর এটা কোন চতুর্ভাগে? এটা হচ্ছে যে সেকেন্ড চতুর্ভাগে। ঠিক আছে? এভাবে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে মূলত এগুলো তোমাকে কোশ্চেনে জিজ্ঞেস করবে যে আহ যে কোনো একটা কোণ দিয়ে দিবে, মনে করো যে 850 ডিগ্রি, 1000 ডিগ্রি, এগুলো কোন চতুর্ভাগে অবস্থিত। তো তোমাকে হিসাব করতে হবে, একটা এভাবে একটা দাগ টানবা। দাগ টানার পরে তুমি হিসাব করবা যে কত, এভাবে ঘুরে ঘুরে দেখবা যে এটা কোন চতুর্ভাগে পড়তেছে। ঠিক আছে? এটা হচ্ছে ফর্মুলা। তো এটা যদি এমসিকিউ তে আছে তোমরা জানি, আমি আশা করি তোমরা পারবা। ঠিক আছে? তো আমরা নেক্সট চলে যাব। ওকে, আচ্ছা, এটার আনসারটা দিয়ে দিই। সেকেন্ড টপিক হচ্ছে যে কোন পরিমাপের একক। কোন পরিমাপের একক। এই যে আমরা এখন ডিগ্রি ডিগ্রি দেখলাম। ঠিক আছে? এখন ত্রিকোণমিতিতে আমরা দুই ভাবে হচ্ছে কোণ পরিমাপ করি। ঠিক আছে? টু টাইপ, দুই ভাবে পরিমাপ করি। একটা হচ্ছে, এক নম্বর হচ্ছে যে আমাদের ষাটমূলক পদ্ধতি। ষাটমূলক পদ্ধতি। এই যে আমরা ডিগ্রি এতক্ষণ ধরে যেগুলো ডিগ্রি ডিগ্রি বলে বললাম, এগুলো হচ্ছে মূলত ষাটমূলক পদ্ধতি। তো আরেকটা আছে কি? বৃত্তীয় পদ্ধতি। তো এইখান থেকে তোমাদের এমসিকিউ বা ক নাম্বারের একটা জিনিস থাকতে পারে। এটা আমি বুঝাবো কিছুক্ষণ পরে এটা কি জন্য হয়েছে, আমি শুধু নোটের ক্ষেত্রে এখানে লিখে দিলাম। তো ষাটমূলক পদ্ধতিতে একক ধরা হয় সমকোণকে। তো দ্বিতীয় পদ্ধতিতে একক ধরা হয় রেডিয়ান। এখন রেডিয়ান কি তোমরা জানো না ভাইয়া? আমি ঠিকই বুঝাবো তোমাদেরকে, একটু অপেক্ষা করো। এই রেডিয়ান কি, ঠিক আছে, ষাটমূলক পদ্ধতি কি, বৃত্তীয় পদ্ধতি কি, আমি এগুলো সবগুলো বুঝাবো। একটু ধৈর্য ধরো ভাইয়া। ঠিক আছে? তো আমরা এখন হচ্ছে যে একটু ষাটমূলক পদ্ধতি নিয়ে আলোচনা করি। ষাটমূলক পদ্ধতি। ষাটমূলক বলতে কি, যেমন দেখো, একটা হচ্ছে যে মনে করো যে এখানে যেহেতু কি বলা হয়, এখানে একককে আমরা কি লিখেছি, একক ধরা হয় কাকে? সমকোণকে। সমকোণ কি দেখি আমরা। সমকোণ, সমকোণ মিনস কত? 90 ডিগ্রি। ঠিক আছে? এটা কত? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। তো আমাদের ষাটমূলক পদ্ধতিতে করছে কি, এই যে এই 90 ডিগ্রির প্রতি কোণকে বলা হয় 1 ডিগ্রি। ঠিক আছে? প্রতি যে কোণগুলো থাকবে এগুলোকে বলা হয় 1 ডিগ্রি। যেমন এই যে এখানে মনে করো যে এখানে দাগ আছে কয়টা? 90টা দাগ আছে। এই যে 1 ডিগ্রি 1 ডিগ্রি অন্তর করে এখানে 90টা দাগ আছে মনে করো। ঠিক আছে? তার মানে কি, মানে এই 90 ডিগ্রি যে সমকোণে যে 90 ডিগ্রি থাকে, এই 90 ডিগ্রিতে মনে করো যে এই আমি আমি একটা নরমালি আমি একটা কল্পনা করে আমি এখানে একটা দাগ দিলাম, মনে করো যে এটা 1 ডিগ্রি। ঠিক আছে? তারপর এভাবে করে 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 কতগুলো থাকবে? 90টা থাকবে। আমি তো এখানে বাস্তবিক রূপে তো এভাবে দেওয়া যায় না। কিন্তু তুমি যখন মনে করো সূক্ষ্মভাবে যখন দেখবা, তখন দেখবা যে এখানে কয়টা আছে? 1 ডিগ্রি 1 ডিগ্রি 1 ডিগ্রি করে যোগ করতে 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 এখানে কত থাকবে? 1 ডিগ্রি 1 ডিগ্রি যোগ করতে করতে এখানে পাবো কত? এভাবে করতে 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 আমরা পাবো এখানে কত? 90 ডিগ্রি পাবো। ঠিক আছে? তো 90 ডিগ্রি পাবো। তো এখন এই যে 1 ডিগ্রি, ঠিক আছে, কারণ এই জন্য বলা হয়েছে কি ষাটমূলক পদ্ধতিতে একক ধরা হয় কাকে? সমকোণকে।
এই সমকোণে প্রত্যেকটা জিনিসটাকে 1 ডিগ্রি। তো দেখো এবার এই 1 ডিগ্রির ভিতরে আবার মনে করো যে ভাগ করে দিলাম। ভাগ করে দিলাম কয়টা? এই 1 ডিগ্রির ভিতরে আবার ভাগ থাকবে মনে করো 60 টা। ঠিক আছে? এই 1 ডিগ্রির ভিতরে মনে করো এটাকে আমি জুম করে নিয়ে নিলাম। ঠিক আছে? এই যে 1 ডিগ্রি এটাকে দেখতেছো? একে আমি জুম করে নিয়ে নিলাম মনে করো যে এইদিকে। তো জুম করলে মনে করো যে দেখা যাচ্ছে এইভাবে। ঠিক আছে? এইভাবে মনে করো দেখা যাচ্ছে। এটাকে আমি জুম করলাম। ঠিক আছে? তারপরে দেখা যাচ্ছে কি আবার এখানে আমি কয়টা দাগ দেব? এভাবে যে আমি একটু ভালোভাবে আঁকি এটা। মনে করো যে আমি এটাকে জুম করলাম। তো যখনই জুম করব মনে করো একটু বড় দেখা যাচ্ছে এখানে তো আঁকা সম্ভব না এজন্য আমি এটা তুলে নিয়ে এখানে গিয়ে জুম করলাম। তো জুম করার পর এখন আমি দেখতে পাবো কি এখানে আবার দাগ দেব। কতগুলো দাগ দেব? এইভাবে আমি দেব কয়টা? 60 টা দাগ দেব। মানে ক্ষুদ্র ক্ষুদ্র করে মনে করো যে 60 দাগ দেব। ঠিক আছে? তো এইভাবে দাগ দিতেছি আমি। ক্ষুদ্র ক্ষুদ্র করে দাগ দিব। এভাবে কয়টা? 60 টা থাকবে। এখানে থাকবে কি 90 টি দাগ প্লাস 2 90 টি দাগ। তো এখানে কি পার দাগ 1 ডিগ্রি। ঠিক আছে? তো এখানে কয়টা দাগ দিব? সা আ আ ৬০ টা দাগ দিব। তার মানে এখানে কত? এখানে কি প্রতি যে একটা দাগ আছে, ঠিক আছে? এখানে পার দাগ হবে ১ মিনিট। ঠিক আছে? ১ মিনিট। মিনিটকে আমরা কিভাবে প্রকাশ করি? ১ মিনিট। আমি বুঝছি তোমরা এখনো বুঝো নাই। ঠিক আছে? তো আমি আরেকটু ডিটেইলস এ বুঝাইতেছি। দেখো, এখানে একটা সমকোণ আছে। সমকোণের ভিতরে এখানে কি 90 ডিগ্রি। 90 ডিগ্রিতে হচ্ছে যে এখানে দাগ আছে ৯০ টা। ঠিক আছে? তার মানে কি পার দাগে আমরা যাইতেছি কত? এখানে ১ ডিগ্রি, ১ ডিগ্রি করে বাড়তেছে। ঠিক আছে? তো এখানে বলা হয়েছে কি এখানে ৯০ ডিগ্রিকে ৯০ টা ভাগ করে ১ ডিগ্রি, ১ ডিগ্রি করেছি। ঠিক আছে? ওই ১ ডিগ্রিকে আবার ভাগ করেছি। ঠিক আছে? ১ ডিগ্রিকে আবার ভাগ করেছি কয়টা? ৬০ টা। ঠিক আছে? তার মানে ওইখানে কি ৬০ টা দাগ আছে। ওখানে পার দাগে কত? ১ মিনিট। তো আমরা এখানে কি বলতে পারি? তাহলে কত? ১ ডিগ্রি সমান, ঠিক আছে? ১ ডিগ্রি সমান কত? ৬০ মিনিট। ঠিক আছে? ৬০ মিনিট। ঠিক আছে? এটা কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে? তো মিনিটকে আমরা কিভাবে প্রকাশ করি? উপরে একটা দাগ দিয়ে। ঠিক আছে? তারপর ঠিক আবার এরকম একটা দাগকে আমি যদি আবার জুম করে নিয়ে যাই, ঠিক আছে? আবার জুম করে নিয়ে গেলে দেখো, আবার জুম করে নিয়ে গেলে মনে করো দেখা যাচ্ছে এইভাবে। ঠিক আছে? ঠিক এখানে আমরা আবার ৬০ টা দাগ দেব। ঠিক আছে? এইভাবে আমরা ৬০ টা দাগ দেব। ঠিক আছে? তো এখানে আমরা পার দাগে পাবো কত? ঠিক আছে? ঠিক এখানে সেম পার দাগ equals to ১ সেকেন্ড। ১ সেকেন্ড। ঠিক আছে? ১ সেকেন্ডকে কিভাবে প্রকাশ করি? ১ ২ টা দাগ। ঠিক আছে? তো আবার আমরা এখানে জানতে পারতেছি কি সরি ১ মিনিট সমান 60 সেকেন্ড। ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের কনভার্সন। তো ভাইয়া এখানে এই যে নামটা এই যে সাতমূলক পদ্ধতির নাম কি জন্য হয়েছে এখন বুঝতে পারছো আশা করি। কারণ এই যে দেখতে পাচ্ছ যে এখানে ৬০ টা ৬০ টা করে যে দাগ, ঠিক আছে? এইজন্য এটাকে বলা হয় কি সাতমূলক পদ্ধতি। ঠিক আছে? তো আমি তোমাদেরকে একটু সংক্ষেপে এটা একটু সারমর্ম করে দিই। ঠিক আছে? তোমার যেটা লাগবে ওটা তো আমি বেসিক বুঝেছি কিন্তু তোমার যেটা লাগবে এখানে হচ্ছে এইটা। তো আমি যদি এখানে দিই মূল কথা, মূল কথা কি? উম এক সমকোণ তোমার এটা জানলেই চলবে। ঠিক আছে? এক সমকোণ সমান 90 ডিগ্রি, ১ ডিগ্রি সমান হচ্ছে যে 60 মিনিট। ঠিক আছে? 1 মিনিট সমান হচ্ছে যে কত? 60 সেকেন্ড। তোমার এই জিনিসটা জানলেই চলবে। তো আমি হয়তো এই দাগটা বুঝতে পারবো অনেকে 60 মিনিট। ঠিক আছে? আমরা মিনিটকে ওরকম একটা দাগ দিয়ে প্রকাশ করি। আবার সেকেন্ডকে ২ টা দাগ দিয়ে প্রকাশ করি। 60 সেকেন্ড।
এখন ভাইয়া এটা বিষয়ে আমরা পরে আরেকটু আলোচনা করব, ঠিক আছে? এর আমরা ম্যাথও করব, ঠিক আছে? এই যে এই জিনিসটা আছে, এই জিনিসটা আমরা ম্যাথও করব। তো আমরা নেক্সট তো আমাদের নেক্সট যে পদ্ধতিতে আছে আমরা ওই পদ্ধতিতে চলে যাই। নেক্সট নেক্সট পদ্ধতি হচ্ছে যে আমাদের কি বৃত্তীয় পদ্ধতি। আগে ছিল কি সাতমূলক পদ্ধতি, আমাদের কি বৃত্তীয় পদ্ধতি। বৃত্তীয় পদ্ধতিতে কি কাকে ইয়ে ধরা হয় যে আহ, কাকে একক ধরা হয়? রেডিয়ানকে। দেখো রেডিয়ান কি আমাদের সেটা আগে বুঝতে হবে, ঠিক আছে? রেডিয়ান, এখানে লিখে দিই, রেডিয়ানকে একক ধরা হয়। হুম, তারপর দেখো এবার রেডিয়ান, এবার হচ্ছে যে রেডিয়ান কি, রেডিয়ান, রেডিয়ান। তোমরা একটা বৃত্ত নাও, ঠিক আছে? আমি একটা বৃত্ত নিই, এই যে একটা বৃত্ত, ঠিক আছে? তো এই বৃত্তের আমরা একটা কেন্দ্র পাবো, ঠিক আছে? তারপর বৃত্তের একটা কি থাকে আমরা জানি কি, ব্যাসার্ধ, ব্যাসার্ধ পাবো, ঠিক আছে? ব্যাসার্ধকে আমরা মনে করতেছি কত, আর ঠিক আর যখন বৃত্তচাপ, বৃত্তচাপ কি তোমরা হয়তো অনেকেই জানো, আবার অনেকেই হয়তো জানো না, আমি বলে দিচ্ছি কি বৃত্তচাপ। এই যে তুমি এই যে মনে করো তুমি এভাবে হচ্ছে যে বৃত্ত যখন আঁকবা, ঠিক আছে? ঠিক এইভাবে গিয়ে যতটুকু যাবা, ঠিক আছে? মনে করো এতটুকু গেলাম, বা এতটুকু গেলাম, এতটুকু গেলাম, ওইটা তুমি যদি আবার ইয়ের সাথে কানেক্ট করে দাও, ঠিক আছে? মানে একটা নির্দিষ্ট অংশ থেকে যতটুকু যাবা, পরিধির যতটুকু অংশ অতিক্রম করবা, ঠিক আছে? পরিধির যতটুকু অংশ অতিক্রম করবা ওইটাকে বলা হয় বৃত্তচাপ, ঠিক আছে? তো আমরা বৃত্তচাপ কি বলবো? একটা বৃত্তের একটা জায়গা থেকে শুরু করে আমরা যতটুকু যাব, ঠিক আছে, ওই অংশটাই হচ্ছে কি বৃত্তচাপ, ঠিক আছে? তো এখন এখানে রেডিয়ানে বলা হয়েছে কি তুমি কতটুকু বৃত্তচাপ যাওয়া, মানে কতটুকু বৃত্তচাপ নেবে। এই যে আর আছে ব্যাসার্ধের সমান তুমি যদি বৃত্তচাপ নাও, ঠিক আছে? এই আর সমান মনে করো যে এই যে আর একটা তো নির্দিষ্ট দূরত্ব আর, ঠিক আছে? এই আর এর সমান তুমি যতটুকু দূরত্ব নিবা, মনে করো এতটুকু, ঠিক আছে? এতটুকু, তো এতটুকু দূরত্ব কত, আর, ঠিক আছে? এই আর সমান যদি দূরত্ব নাও, ঠিক আছে? এই আর সমান মানে কি একটা বৃত্তের, বৃত্তের কি ব্যাসার্ধ সমান যদি বৃত্তচাপ নাও, ঠিক আছে, সেটা যে কোণ উৎপন্ন করে, এখানে কত কোণ উৎপন্ন করতেছে, সেটা যে কোণ উৎপন্ন করবে, ঠিক আছে, এটাকে বলা হবে কি 1 রেডিয়ান, ঠিক আছে? থিটা ইকুয়ালস টু 1 রেডিয়ান, ঠিক আছে? থিটা ইকুয়ালস টু রেডিয়ান। তো রেডিয়ানকে আমরা কিভাবে প্রকাশ করি, ঠিক আছে? এই যে উপরে একটা সি দিয়ে দিই, কিভাবে, ঠিক আছে? অনেক জায়গায় হয়তো দেখবে না, কিন্তু আমরা একটা গুড প্র্যাকটিস উপরে একটা সি দেয়া, ঠিক আছে? এটা হচ্ছে কি রেডিয়ান। তো ভাইয়া আমি একটু নিচে লিখে দিই এটা, আহ, বৃত্তের ব্যাসার্ধের সমান বৃত্তচাপ নিলে সেখানে যে কোণ উৎপন্ন হয় তাকে বলে 1 রেডিয়ান। তো ভাই তুমি এখন বলতে পারো যে আমি এটা কেন শিখলাম, সাতমূলক পদ্ধতি এই বৃত্তীয় পদ্ধতি আমি কেন শিখলাম, ঠিক আছে? তুমি এখন এটা একটু বুঝতে পারবে না ভাইয়া, ঠিক আছে? আমি ঠিক তোমাকে আরো কয়েকটা টপিক পড়াবো, তারপরে তুমি বুঝতে পারবে যে এগুলো কাজ কি, ঠিক আছে?
তার আগে আমাদেরকে আরো কতগুলো জিনিস শিখতে হবে। ঠিক আছে, ওগুলো শেখার পর তারপর তুমি বুঝতে পারবা যে এগুলো কাজ কি। ঠিক আছে, তো আমরা নেক্সট পেজে যাই, ওই আমরা জিনিসগুলো শিখে আসি। ঠিক আছে, তো এখন তোমাকে কতগুলো আমি আমাদের বইয়ে এগুলোকে প্রতিজ্ঞা নামে ডিনোট করা আছে, আমরা কতগুলো প্রতিজ্ঞা শিখবো। ঠিক আছে, তো এগুলো আমরা প্রতিজ্ঞা 1। তোমাদের বইয়ে দেখবা হচ্ছে যে এগুলোর প্রমাণ দেওয়া আছে। ঠিক আছে, তো আমি যেগুলো প্রমাণ লাগবে ওগুলো আমি শিখিয়ে দেবো, আর যেগুলো প্রমাণ লাগবে না, ঠিক আছে, আমি ওগুলো হচ্ছে দেখাবো না। ঠিক আছে, ওগুলো শুধু শুধু শিখে লাভ নাই। তো আমি দেখাচ্ছি হচ্ছে যে এগুলো তুমি মেইন থিম গুলো মনে রাখলেই হবে। ঠিক আছে, তো আমি দেখাচ্ছি। প্রথমে একটা আমি বৃত্ত নিই, এখানে দুইটা বৃত্ত লাগবে। আমি দাও। ঠিক আছে, এটা একটা বৃত্ত। ঠিক, এখানে আছে আরেকটা বৃত্ত, মনে করো দুইটা বৃত্ত। ঠিক আছে, এই দুইটা বৃত্ত, মনে করো দুইটা বৃত্তের কেন্দ্রই কিন্তু সেম। হুম, তো দেখো যে এখানে একটা, তো এদের আমি ব্যাসার্ধ হচ্ছে ডিনোট করে দিই। এর ব্যাসার্ধ কত? মনে করি এর ব্যাসার্ধ, ধরো এর ব্যাসার্ধ, এর ব্যাসার্ধ। ঠিক আছে, তো মনে করি এর ব্যাসার্ধ কত R1, এর ব্যাসার্ধ কত R2। ঠিক আছে, তো এর ব্যাসার্ধ R1 এবং এর ব্যাসার্ধ হচ্ছে যে R2। ঠিক, আবার এই ব্যাসার্ধ এই প্রত্যেকটা বৃত্তের হচ্ছে যে একটা পরিধি আছে। ঠিক আছে, তো এখানে মনে করো যে পরিধি হবে এখানে এটা, আচ্ছা, এটা পরিধি 1। মনে করো পরিধির তো একটা নির্দিষ্ট সীমানা থাকে, এটা তো একটা নির্দিষ্ট মিটার টাইপের বা একটা তো পরিমাপিত, তাই তো। পরিধি 1 দিলাম, এটাকে দিলাম আমরা হচ্ছে পরিধি 2। ঠিক আছে, তো এখন হচ্ছে প্রতিজ্ঞা 1 আমাদেরকে কি বলতেছে? প্রতিজ্ঞা 1 আমাদেরকে বলতেছে কি, এখানে দেখো এই যে এটাকে এটাকে মনে করেছি আমরা, ছোটটাকে আমরা মনে করব কি, ছোট বৃত্ত ইকুয়ালস টু বৃত্ত 1, বড় বৃত্ত হচ্ছে বৃত্ত 2। ঠিক আছে, ছোট বৃত্তের যেটা, এই যে ছোট বৃত্তের বা বৃত্ত 1 এর দিয়ে আমি বৃত্ত 1 এর বৃত্ত 1 এর বৃত্ত 1 এর আহ, পরিধি, বৃত্ত 1 এর ব্যাস ইকুয়ালস টু বৃত্ত, একটা আমি বুঝাচ্ছি ভাইয়া, আমি একটু লিখে নিই। বৃত্ত 2 এর পরিধি, বৃত্ত 2 এর ব্যাস। দেখো এখানে বলছে কি, প্রতিজ্ঞা 1 এ আমাদেরকে বলছে কি, দুনিয়ার যত বৃত্ত আছে, ঠিক আছে, দুনিয়ার বুকে যত বৃত্ত আছে সবগুলোর যদি আমি পরিধিকে আমি যদি তার ব্যাস দিয়ে ভাগ করি, ঠিক আছে, দুনিয়ার বুকে যত যত বৃত্ত আছে তাদেরকে, আহ, দুনিয়ার বুকে যত বৃত্ত আছে তাদের পরিধিকে আমি যদি ব্যাস দিয়ে ভাগ করি, ওইটা হবে একটা, মানে যে রেজাল্টটা আমরা পাবো, ঠিক আছে, ওইটা হচ্ছে একটা ধ্রুবক। কি, ওইটা হচ্ছে একটা ধ্রুবক। ধ্রুবক জিনিসটা কি? ধ্রুবক হচ্ছে যে একটা কনস্ট্যান্ট নাম্বার, মানে ওইটা লড়চড় হয় না। ঠিক আছে, মনে করো যে আহ ফার্স্ট বৃত্তের এই যে ফার্স্ট, এই যে পাঁচ বৃত্তের এই যে এই ছোট বৃত্তের আমরা যে পরিধি পাবো, ওই পরিধিকে আমরা যদি ব্যাস দ্বারা ভাগ করি, ব্যাস কোনটা? ব্যাস হচ্ছে এই যে এখান থেকে এই ফুল, এটা হচ্ছে ব্যাস। ঠিক আছে, এই ব্যাস দ্বারা যদি আমরা ভাগ করি, ভাগ করে আমরা একটা যত রেজাল্ট পাবো, তাই না, ওই রেজাল্ট আবার এই যে সেকেন্ড বৃত্তের আমরা যে একটা পরিধি পাবো, ওই পরিধিকে যদি আমরা ওর ব্যাস দ্বারা ভাগ করি, ওর যে রেজাল্ট পাবো, ঠিক আছে, ওইটা হবে অলওয়েজ একটা সেম নাম্বার, মানে এর ক্ষেত্রে যে রেজাল্ট আসবে ঠিক এর ক্ষেত্রেও সেম রেজাল্ট আসবে। ঠিক আছে, তো এখন বলতে পারো ভাইয়া ওই রেজাল্টটা কি? ঠিক আছে,
ওই রেজাল্টটা হচ্ছে যে 3.1416। ঠিক আছে, এভাবে কোটি কোটি, মানে কোটি কোটি না, ঠিক আরো অনেক অনন্ত পর্যন্ত নাম্বার যায়। ঠিক আছে, কোটি কোটি বলতে পারো। ঠিক আছে, এখানে হচ্ছে যে আমরা জেনারেলি হচ্ছে যে আমরা যখন ইউজ করি আমাদের ম্যাথমেটিক্সে, তখন আমরা 3.1416, ঠিক আছে, এটাই আমরা ইয়ে করি, এটা আমরা মানে হিসাব করি, কিন্তু এর আরো অনেক নাম্বার আছে। ঠিক আছে, তোমরা ক্যালকুলেটরে যখন দেখবা, ঠিক আছে, ওখানে যদি বা কোনো গুগলে যদি তোমরা দেখো যে পায়ের মান কত, মানে এই এর মানটা কত, ঠিক আছে, তখন দেখবা যে 3.1416 সামথিং অনেক বড় আছে। ঠিক আছে, তো আমরা মনে রাখবো কি 3.1416, এটাকে আমরা বলি কি পাই। ঠিক আছে, এটাকে কি বলি পাই। তোমরা হয়তো অনেকেই আগে পায়ের নাম শুনেছো, কিন্তু পাইটা আসে হচ্ছে যে এইভাবে। ঠিক আছে, তো পাই ইকুয়ালস টু 3.1416। ঠিক আছে, এটা হচ্ছে যে একেবারে দুনিয়ার বুকে একটা সত্য নাম্বার। আই ইকুয়াল টু 3.1416। তাহলে আমরা প্রতিজ্ঞা ওয়ানটাকে মনে রাখবো কি, আমাদের যে ফুল যে পরিধি আছে, ঠিক আছে, পরিধিকে আমরা যদি ব্যাস দ্বারা ভাগ করি, তাহলে আমরা একটা নির্দিষ্ট না, যে কোনো বৃত্ত, যত বড় বৃত্ত হোক, যত ছোট বৃত্ত হোক, ঠিক আছে, ওইটা আমরা একটা সেম নাম্বারই পাবো। ওইটাকে 3.1416, ওটাকে আমরা কি বলি পাই। এখন আমরা কি মনে রাখবো, পায়ের মান কত, 3.1416। ঠিক আছে, তো আমরা নেক্সট যাব। তারপর হচ্ছে যে আরেকটা তোমাদের এখানে অনুসিদ্ধান্ত আছে, এর উপর বেস করে, ঠিক আছে, আরেকটা অনুসিদ্ধান্ত আছে, ঠিক প্রতিজ্ঞা ওয়ানেরই আরেকটা হচ্ছে যে রূপ। ঠিক আছে, এটা আমরা কি বলি অনুসিদ্ধান্ত। একটা অনুসিদ্ধান্ত আছে এর উপর। ঠিক আছে, এটা হয়তো তোমরা অনেকেই জানতা, কিন্তু প্রমাণস্বরূপ দেখো, এই যে যে কোনো একটা বৃত্তের উম মানে ওইটা আর একটু ডিরাইভ করে আরেকটা সূত্র আনা যায়। ঠিক আছে, ওইটাই আমি তোমাদেরকে এখন দেখাবো। আমরা আরেকটা বৃত্ত নিই। দেখো এই বৃত্ত, এটা মনে করি কেন্দ্র, এটা কি ব্যাসার্ধ আর। ঠিক আছে, ঠিক ওই সূত্রটা আমরা আরেকবার লিখি তো। ঠিক আছে, আম, প্রতিজ্ঞা ওয়ান হতে পাই, প্রতিজ্ঞা ওয়ান হতে কি পাই আমরা, যে পরিধি ডিভাইডেড বাই ব্যাস হচ্ছে কত ভাইয়া, পাই, তাই না? তো এখান থেকে দেখো তো কি কি লেখা যায় এখানে, পরিধি ইকুয়ালস টু পাই ইন্টু ব্যাস, লেখা যায় না? ঠিক আছে, তো দেখো তো তাহলে এখানে কি লেখা যায়, পরিধি ইকুয়ালস টু পাই ইন্টু টু ইন্টু কত, ব্যাসার্ধ। ব্যাসার্ধ কি, আমরা আমরা কি জানি, ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক, বা আমরা বলতে পারি ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ। ঠিক আছে, ব্যাসার্ধ। তাহলে এখানে কি লিখতে পারি আমরা, পরিধি পাই, সরি, লিখি 2 পাই আর। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার আরেকটা সূত্র। এটা হচ্ছে যে আমাদের অনেক জায়গায় কাজে লাগে, যে পরিধির সূত্র আমরা অনেক ছোটবেলা থেকে বের করি, যে পরিধি ইকুয়ালস টু 2 পাই আর, কিন্তু আমরা জানি না এটা কিভাবে আসে। এটা মূলত এভাবে আসে, এটা মূলত প্রতিজ্ঞা ওয়ান যে আমরা শিখেছিলাম, ঠিক আছে, পাই, ওইটা থেকে আমরা একটু ডিরাইভ করলে আমরা পেয়ে যাই পরিধি ইকুয়ালস টু 2 পাই আর। ওকে, ওকে ভাইয়া, তারপর আমরা হচ্ছে যে আমাদের নেক্সট প্রতিজ্ঞাতে চলে যাই। ঠিক আছে, প্রতিজ্ঞা দুই। দেখো এটাও খুবই সুন্দর একটা প্রতিজ্ঞা এবং খুবই সহজ। ঠিক আছে, দেখো আমাদের বলছি কি, এটা একটা আমাদের আরেকটা বৃত্ত লাগবে। দেখো, মনে করি এটা হচ্ছে একটা কেন্দ্রবৃত্তের, এই যে এটা থেকে একটা বৃত্তচাপ
সরি এটা একটা ব্যাসার্ধ। তো আমি এখান থেকে নিব একটা, এটা কি, তারপর এটা কি, আর এটাও। আর আমরা কি জানি, বৃত্তের সকল যে ব্যাসার্ধ আছে সবগুলাই সমান। ঠিক আছে, কেন্দ্র ব্যাসার্ধ কি, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে একটা আমরা যে একটা দাগ টানবো সেটা হচ্ছে ব্যাসার্ধ। তো বৃত্তের সবগুলো ব্যাসার্ধই সমান। তো এখানে দেখো, এখানে আমরা কি নিচ্ছি, একটি বৃত্তচাপ। বৃত্তচাপ, তারপর এখানে এখানে হইতেছে কি একটা থিটা, মানে থিটা কি একটা কোণ। ঠিক আছে, মনে করি এটা আমরা কি থিটা 1 দিলাম। ঠিক আছে, তারপর তারপর আমরা যদি আরেকটা কাজ করি, দেখো, আমরা যদি এই বৃত্তচাপ নিয়ে আরেকটা বড় বৃত্তচাপ নিই, আরেকটা বড় বৃত্তচাপ নিলাম। ঠিক আছে, আরেকটা বড় বৃত্তচাপ নিলাম, তখন দেখা গেল কি, এইভাবে দিলে এখানে আমরা পাবো আরেকটা থিটা 2। এটা কি বৃত্তচাপ 1। ঠিক আছে, কিন্তু মনে করো যে এই যে এতটুকু, এটা কি বৃত্তচাপ 2। বৃত্তচাপ 2। তো এখন তুমি আমাকে একটা কথা বলো, যে এখানে বৃত্তচাপের পরে এখানে একটা কেন্দ্রস্থ কোণ সৃষ্টি হয়েছে থিটা 1। ঠিক আছে, আবার এখানে বৃত্তচাপ 2 ফলে এখানে আরেকটা 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 কেন্দ্রস্থ কোণ সৃষ্টি হয়েছে, ওটা কি থিটা 2। ঠিক আছে, এবার তুমি আমাকে বলো যে এখানে থিটা 1 বড় নাকি থিটা 2 বড়। অবভিয়াসলি থিটা 2 বড়। ঠিক আছে, আবার এখানে বৃত্তচাপ 1 বড় নাকি বৃত্তচাপ 2 বড়। অবভিয়াসলি বৃত্তচাপ 2 বড়। ঠিক আছে, এখানে কি বৃত্তচাপ 1 is greater than বৃত্তচাপ 2। ঠিক আছে, সিমিলারলি সিমিলারলি থিটা 1, ও সরি সরি ভাইয়া, সরি আমি একটু ভুল করেছি। আহ, বৃত্তচাপ বৃত্তচাপ 2 is greater than বৃত্তচাপ 1, similarly theta 1 is less than। ঠিক আছে, তো এখানে আমরা এখান এখান থেকে আমরা একটা কি জিনিস বুঝতে পারি, যে এখানে থিটা থিটা কি, থিটা 1 এন্ড থিটা 2 হচ্ছে কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ কাকে বলে, বৃত্তচাপের ফলে এখানে কেন্দ্রের সাথে যে কোণ উৎপন্ন হয় সেটাকে বলে আমরা কি, কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ। ঠিক আছে, তো এখানে তাহলে আমরা এখানে কি মূল মেইন কথা আমরা কি লিখতে পারি, বৃত্তের কেন্দ্রস্থ কোণ এর কেন্দ্রস্থ কোণের বৃত্তচাপের সমানুপাতিক। এবার ভাইয়া, সমানুপাতিক কি, এটা তোমরা অনেকে হয়তো বুঝতে পারো না। সমানুপাতিক জিনিসটা হচ্ছে, আর এটাকে আমি একটু ইয়ে করে দিই, সরি। সমানুপাতিক, এখন হচ্ছে যে যে সমানুপাতিক জিনিসটা আসলে কি। সমানুপাতিক সমানুপাতিক বলতে কি, যদি যার সাথে যে সমানুপাতিক বলে না, যে কেন্দ্রস্থ কোণ বৃত্তচাপের সমানুপাতিক, তার মানে হচ্ছে যে যদি হচ্ছে যে বৃত্তচাপ বাড়ে, ঠিক আছে, তার মানে হচ্ছে কেন্দ্রস্থ কোণও বাড়বে। আর যদি বৃত্তচাপ কমে, তাহলে কেন্দ্রস্থ কোণও কমবে। ঠিক আছে, এটা হচ্ছে যে একটা সমানুপাতিক সম্পর্ক। আবার আরেকটা আছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। ব্যস্তানুপাতিক সম্পর্ক হচ্ছে যে যখন হচ্ছে যে বৃত্তচাপ মনে করো যে একটা জিনিস যখন বাড়বে তখন আরেকটা জিনিস কমবে, আর যখন আরেকটা জিনিস কমবে, সরি, যখন একটা জিনিস বাড়বে তখন আরেকটা জিনিস কমবে, যখন একটা জিনিস আবার কমবে তখন আরেকটা জিনিস বাড়বে। ওটা হচ্ছে কি ব্যস্তানুপাতিক সম্পর্ক। আর সমানুপাতিক কি, মানে একটা বাড়লে আরেকটা বাড়বে, একটা কমলে আরেকটা কমবে। ঠিক আছে, কিন্তু ব্যস্তানুপাতিক কি, একটা কমলে আরেকটা বাড়বে, আরেকটা বাড়লে একটা কমবে। ঠিক আছে, আশা করি তুমি বুঝতে পারছো। এটা একটা
মানে রিভার্স হচ্ছে যে ব্যস্তানুপাতিক, আর সমানুপাতিক হচ্ছে যে একটা আম, কি বলে যে একটা সিঙ্গেল ডিরেকশন। ঠিক আছে, তো তার মানে কি আমরা বুঝতে পারলাম কি বৃত্তের কেন্দ্রস্থ কোণ এই বৃত্তচাপের সমানুপাতিক। ঠিক আছে, তো এখন সমানুপাতিক এটাকে আমরা আরেকটা ভাবে ডিনোট করতে পারি। আহ কোথায়, এখানে, এখানে করি। দেখো, কেন্দ্রস্থ কোণ প্রপোর্শনাল টু বৃত্তচাপ। ঠিক আছে, বৃত্তচাপ। তারপর দেখো তো আবার আমরা কি জানি, ঠিক আছে, যদি বৃত্তচাপ হতে চাই, সরি, যদি হচ্ছে যে সমানুপাতিক চিহ্ন হতে যায় তাহলে কি হতে, আমরা কেন্দ্রস্থ কোণ সমানুপাতিক চিহ্ন উঠে গেলে একটা ধ্রুবক চলে আসে। ঠিক আছে, একটা কে, কিন্তু বৃত্তচাপ যদি সমানুপাতিক চিহ্ন দিয়ে সরিয়ে দিয়ে আমরা যদি একটা ইকুয়াল টু জি, তাহলে কি একটা ইয়ে চলে আসে, কি বলে, একটা ধ্রুবক চলে আসে। ঠিক আছে, এটা হচ্ছে একটা ধ্রুবক, এটা খালি মনে রাখো। ঠিক আছে, এটা পরবর্তীতে আরেকটা ম্যাথ আছে, ওটাতে আমি একটু বিস্তারিত দেখিয়ে দিব এটা। ঠিক আছে, তো এখন হচ্ছে আমরা আজকে আমাদের প্রতিজ্ঞা 2 পর্যন্তই থাক। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমাদের আরো 3-4টা প্রতিজ্ঞা আছে, ওগুলো আমরা পড়াবো। তারপর হচ্ছে যে কতগুলো উদাহরণের ম্যাথ আছে, ওগুলো আমরা নেক্সট ক্লাসে কভার করব। ঠিক আছে, তো ভাইয়া তো এটা হচ্ছে ভাইয়া আমার হচ্ছে যে এক নতুন চ্যানেল, তুমি চাইলে এখানে হচ্ছে যে সাবস্ক্রাইবও করে যেতে পারো, লাইকও দিতে পারো, শেয়ারও করতে পারো, কমেন্টও করতে পারো। ঠিক আছে, আর তোমার মতামত জানিয়ে যে ক্লাসটা কিরকম লেগেছে। আর আমি নেক্সট ক্লাসগুলো খুব দ্রুত আপলোড করব। ঠিক আছে ভাইয়া, আল্লাহ হাফেজ।